দূরের নাকি আপনি কিছু বলেন না 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 বহু এটা কথা না 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 আমি রিকোয়েস্ট করতেছি আমি রিকোয়েস্ট করতেছি না শুনে আমি ওনার ঠান্ডা করতেছি ওনার ঠান্ডা করতেছি ওনার ঠান্ডা করতেছি আমি জানলাম কি কি টানা দিই উনি বরিশাল শোনেন আপনারা শোনেন, আমরা এই দেশে আছি, আমরা মিলেমিশে আছি। আমাদের আজকে যিনি কথা নাই, কোনো কথা বসেন বসুন। আজকে যিনি আমাদের সভাপতি, যিনি আমার ডান পাশে বসা দেশের বরেণ্য আলেমেদিন, যিনি একটি মাদ্রাসার সম্মানিত নায়েব মুহতামিম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি নিজেও 2014 সন থেকে এই পর্যন্ত শিক্ষকতায় আছি। আমি খুব খুশি হয়েছি, আমি প্রাউড ফিল করছি যে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি একজন বিদগ্ধ আলেম, এই টাঙ্গাইল জেলার একজন বরেণ্য আলেম। কোনো কথা নাই, কথা বলে গেলে আপনার চুপ থাকেন, একটু আমাদের কথা বলতে চান। এদেশে আমরা এক পক্ষ মিলাদ পড়ি আর এক পক্ষ মিলাদ কিয়াম আদায় করি না, কথা বলেন আছে না নাই? আছে। কিন্তু আমরা এদেশে মিলেমিশে আছি, আমরা একই সাথে আমরা কাঁধে কাঁধ মিলে ইসলামের কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, যদিও কিছু ফুরুই বিষয় নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকে, আমাদের মুহতামিম সাহেব আছেন, আমরা কথা বলে নিব, কিন্তু আমি আজকে আপনাদেরকে সেটা বলে গেলাম আমি মেহমান হিসাবে, যে একটা মাহফিল এসে আপনি সরাসরি থ্রেট করে মাহফিল বন্ধ করে দিবেন, এই দুঃসাহস দেখানো আপনার উচিত হয়নি। ঠিক, কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা, যাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, ঈমান আছে, তারা মেহমানকে সম্মান করতে জানে। ঠিক, কাজে আপনার যদি কোনো কথা থাকে তাহলে এখানে এসে বলবেন। আমাদের মুহতামিম সাহেব হুজুর আছেন, আলহামদুলিল্লাহ, এখানে বিদগ্ধ আলেমরা আছে। আপনি থ্রেট করে বললেন আজকে মাহফিল হবে না, মাহফিল এখানে বন্ধ। আরে ভাই, মিলাদ একদল পড়ে আরেক দল পড়ে না, এরপর আমরা মিলেমিশে দেশে বাস করি। আরে কথা বলেন না, ঠিক না? আপনার ভালো লাগে না আপনি পড়বেন না, আপনাকে কেউ বাধ্য করে নাই। কিন্তু আপনি যদি থ্রেট করেন যে মিলাদ পড়তেই পারবেন না, তাহলে আরেক দল যদি দাঁড়িয়ে যায় যে আমরা পড়বোই, আপনি কি করবেন? তখন তো আপনি একটা দ্বন্দ্ব বাঁধালেন। কি কথা বলেন না, ঠিক না? এই দ্বন্দ্ব যদি বেঁধে যায়, এই দ্বন্দ্বের জন্ম আপনার টাঙ্গাইল জেলা থেকে দিবেন সারা বাংলাদেশে ফুসকে গেলে, তখন কি করবেন আপনি? অতএব সাবধান হয়ে কথা বলুন, দায়িত্বশীলদের মতো কথা বলুন। এখানে সভাপতি সাহেব হুজুর আছেন, কথা বলতে হলে আমরা হুজুরকে নিয়ে কথা বলবো। আপনি একজন এসে এখানে এত বড় একটা মাহফিল, বার্ষিক মাহফিল আপনি বন্ধ করে দিবেন কেন? এলাকায় কি বিচার পঞ্চায়েত নাই? সালিসি ব্যক্তিবর্গরা নাই? ওনাদের মাধ্যমে কথা বলুন, বা হুজুরকে বলুন যে হুজুর এখানে কোন প্রবলেম থাকে আপনি একটু বলে দেন। তিনি আমাদের সভাপতি, সকলের উপরে যিনি কথা বলেন তিনি তো সভাপতি, কথা বলেন না, ঠিক না? উনি কি আজকে শুধু আপনাদের সভাপতি না, আমারও সভাপতি, মানে আমারও মান্যজন। অতএব আপনি জেনে এই কাজটা করেছেন, আপনি আদবের উপর খেলাফ করেছেন। অতএব আমি এই মাহফিল, আমি মাওলানা মুফতি নিসার উদ্দিন আহমদ দায়িত্ব নিয়ে আপনাদের সামনে টাঙ্গাইল জেলার থেকে বলে যাচ্ছি, মিলাদ কিয়ামকে আপনি এই দেশ থেকে বন্ধ করতে পারবেন না, আপনি নিষিদ্ধ করতে পারবেন না। হয়তো সেটা বলতে পারেন যে আমরা পড়ি না ভাই, আপনারা পড়েন, বা আমরা বলবো আপনি পড়েন না আমরা পড়ি, আমরা দ্বন্দ্বে যাবো না, দ্বন্দ্ব লাগাবেন কেন? অতএব আমি দুরূদ শরীফ পড়েছি, আপনি যে বললেন এখানে মিলাদ পড়লেন আপনারা, আমরা কি এখানে মিলাদ পড়লাম না দুরূদ শরীফ পড়লাম? দুরূদ শরীফ পড়ার হুকুম হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের। অতএব আপনি যদি দুরূদ শরীফ বন্ধ করতে চান ভাই, তাইলে তো আপনি নিজের পায়ে নিজে কোরআন মারলেন। তো এটা আপনি তো উত্তেজিত হয়ে বলবেন কেন? এটা তো আমাদেরকে বলবেন। অতএব আমি এই মাহফিল এখানেই আমি নিজের সমাপ্তি ঘোষণা করলাম। আমার ভাই, কথা নেই, নাম কি আপনার? আমার ভাই ফরিদ, শোনেন, আমরা সারা বাংলাদেশে কথা বলি, চুপ থাকেন, আমরা সারা বাংলাদেশে কথা বলি। আমাকে যদি আপনি মেহমান হিসেবে, আলেম হিসেবে দাওয়াত দিয়ে থাকেন, আমি মোনাজাত দিলে আপনি খুশি হওয়ার কথা। অতএব এখানে আমি আপনাদের কাছে সেই কথাটা বলে গেলাম, এইরকম একটা মাহফিল এসে সরাসরি থ্রেট করে আপনি মাহফিল বন্ধ করে দিবেন। আপনি বড়জোর বলতে পারেন যে আপনি মিলাদ করতে পারবেন না,
কোনো কথা বলবেন না, আপনি কোনো কথা বলবেন না। আমার পার্সোনালিটিতে বাঁধবে সেটা, আমার কথা বলে আমি বক্তৃতা করছি, সেখানে আপনি আমার পার্সোনালিটিতে বাঁধবে না। আপনি সেটা আমি বক্তৃতা প্রত অবস্থায় আপনি থ্রেট করে দিবেন। চোখ থাকে শ্রোতাগুলো আসছে ওনার জন্য। আমার কথা বলেন। মোতাবের সাহেব হুজুর আছেন? আমার গাড়িতে কিতাব আছে, আমার গাড়িতে কিতাবের ব্যাগটা নিয়ে আসো তো, যাও তাই যাও, দাঁড়াও। আজকে তোমরা যারা মিলাদের বিরুদ্ধে তাড়াতাড়ি যাও, গাড়ির পিছনে কিতাবের ব্যাগটা নিয়ে আসো। হুজুর ফায়সালা দিবেন। ঠিক আছে, ঠিক আছে। বড় বড় আলেমরা মিলাদ কিয়ামকে সমর্থন জানিয়েছেন এবং মিলাদ কিয়ামের পক্ষে কথা বলেছেন। আপনি কি কথা বলছেন? আপনি কি সবাইকে দেখলে বাজারি বক্তা মনে হন? আপনাদের দোয়ায় আমাদের ছাত্ররা বড় অফিসার হয়ে যাচ্ছে, বড় বড় আলেম আছে। আপনি টাঙ্গাইল কথা বলবেন, ভাই আপনার টাঙ্গাইল প্রশাসনের সাথে কথা বলেই তো আমরা এসেছি। বলে পারি না দিলে কি শব্দ বলছে? আরে তারা মিলাদ পৌঁছে থেকে তো শব্দ বলছে থেকে যে খাইছে, খাইয়া কইছে, এই তো এটার তো সমাধান আছে। না না না, আলোচনা রাখবো না কেন? আলোচনা রাখবে ঠিক আছে ইনশাআল্লাহ। শোনেন, আমরা এখানে ফেতনা লাগাতে আসি না। আপনারা এই কথা বলবেন না। আপনারা আমাদের কথা বক্তৃতা শোনার পরে আপনার যদি কোনো আপত্তি রাখো, কোনো কিছু মনে হতো আপনি বলতেন। আমি শুধুমাত্র হুজুরকে একটা ডকুমেন্ট দেখা যায়, হুজুর বিজ্ঞ একজন আলেম। এই কিতাবটির নাম হচ্ছে আখবারুল আকিয়া, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের সিলসিলার ইমাম, দেওবন্দি সিলসিলার আলেমদের ইমাম। এটা রাখো। হুজুর তো বিজ্ঞ মানুষ, জি জি। আপনি হুট করে এসে বলে দিলেন, আরে ভাই এদেশে যারা মিলাদ কিয়াম পাঠ করে ওরা তো আর মনে করেন যে একটা যে কোনো একটা লসের ভিত্তিতেই তো তারা পাঠ করে, আর যারা বলেন আপনারা সেটা পড়া যাবে না, সেটা আপনাদের তো বলাটা ঠিক আছে। অতএব আপনি যদি সেটা নিষেধ করতে চান, আমি এই দেখেন চাইলে আপনারা ছবি তুলে নিতে পারেন। যেহেতু আমি মাহফিলটা এখানে শেষ করব, মিলাদ মাহফিল করা তিনি বলেছেন, আমি মিলাদ মাহফিল মিলাদ কিয়ামের মধ্যে ময়লুৎফুল উজ্জত পাতা হন। আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি লিখেছেন আমি লুৎফুল উজ্জত পাই, আর তিনি লিখেছেন যে আমি আল্লাহর দরবারে এটা আশা করি যে নবীজিকে যখন আমি সালাম দিই, যে দুনিয়ার সব আমল বেকার হতে পারে কিন্তু নবীর দুরূদ ও সালাম আল্লাহর দরবার থেকে বেকার হবে না। অতএব ভাই আমরা হুজুরকে সম্মান জানিয়ে, শুনেন হুজুর আছে এখানে, হুজুর আছে, হুজুর বলতেছেন এখানে দোয়া হয়ে যাবে, আমিও দোয়ার পক্ষে। আজকের মাহফিলের পরিবেশটা নাই, কাজেই আমরা মিলাদ কিয়াম পন্থী। আমার পরিচয়টা স্পষ্ট করে যাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমি মাওলানা মুফতি নিসার উদ্দিন আহমদ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী একজন মানুষ। আমরা মিলাদ কিয়ামে বিশ্বাসী মানুষ। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনার এখানে আমি মিলাদ কিয়াম নিয়ে আপনার এখানে দ্বন্দ্ব লাগাই দেওয়া আমাদের কাজ নয়। এটা আমাদের ফরিদ আহমদ আমাকে যখন দাওয়াত করেছে, এলাকার ডিটেইল সব বিষয় আমাদেরকে বলেছে। এখানেও কাণ্ড জ্ঞানহীন কোন ব্যক্তিকে দাওয়াত করা হয় নাই যেখানে এসে তিনি একটা কথা বলবেন আর আপনাদের এলাকায় ভেজাল লাগাবেন। কাজে আমার পরিচয় স্পষ্ট, আমরা এই দলের মানুষ। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। আপনারাও আল্লাহ রসুলের মহব্বতে দুরূদ ও সালাম পড়বেন, এটাতে হুজুর আপত্তি করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেন কবুল করেন, সবাই করেন আমিন আমিন। বসেন সকলে তওবা করে। আজকে এনায়েতপুরি হুজুর মারা গেছে নাকি?